মেসাস নাদিম ট্রেডার্স থেকে ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি আজকের বাজার আপডেট নিয়ে। ঈদের পরে নাদিম ভাইয়ের কাছে আসার সময় পাইনি, আজকে পেয়েছি, তাই আজকেই আবারও সঠিক সঠিক তথ্য জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো। ভাই? দিনকাল কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের পরে আজকে আপনার কাছে আসলাম। আরেকদিন আসছি, দেখি পাই নাই আপনাকে। কিন্তু বাজার তো আপনি বলেছেন যে বাজার বাড়বে এই অল্প কয়েকদিন পরে, কিন্তু সেই বাজার বৃদ্ধি হয়েছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু কত টাকা বাড়ছে একটু জানাবেন? না বেশি একটা বাড়ে নাই, মনে করেন 3-4 টাকা বাড়ছে। 3-4 টাকা? 5 টাকা বাড়ছে। আচ্ছা, 5 টাকা বাড়ছে না। আচ্ছা, এই পেঁয়াজের বাজার কতটুকু পর্যন্ত বাড়ার সম্ভাবনা থাকতে পারে ভাই? এটা আস্তে ধীরে এখন করে যে 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত আজকের বাজার হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আজকের বাজার নিচে আছে 25, উপরে আছে 30। 30? মানে ভালোর মধ্যে 25 থেকে 30 আছে, আর নরমালের মধ্যে আছে 15 থেকে 20। 20? আচ্ছা, বাজার কি পরিবর্তন হবে? আজকে দিনে হবে, এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না। হবে না মানে অতি দ্রুত হবে না, অতি স্লো না, হবে? এই বাজারে তো মনে করেন কালকে যদি হঠাৎ করে আমদানি বেশি হয়, আবার যদি 2 টাকা কমে যায়, তাহলে আবার এক সপ্তাহ জন্য ডাউন হয়ে যাবে বাজার। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের জন্য? এক সপ্তাহের জন্য ডাউন হয়ে যাবে। ডাউনে আবার যদি আগামী সপ্তাহে যদি আবার একটু আমদানি কম হয়, আবার যদি 2 টাকা বাইরে খায়, এটার বাজারটা খাইতে রানিং থাকতে হইব। এটা যেমন 25 টাকা করে আজকে বিক্রি করছে 25 টাকা, এটা কালকে 25 থাকতে হইব, পরশু দিনও 25 থাকতে হইব, তাহলে সেটা বাজারটা ঠিক হবে। যদি আচ্ছা, আজকে বেচলাম 25, কালকে বেচি 23, তাহলে 2 টাকা কমলো না? জি জি, তা তো অবশ্যই। ওইভাবে করা যায়। আপনার নাদিম ডিলার্সে আজকে আমদানি কেমন হয়েছে? আজকে আমদানি হয়েছিল আপনার 200 বস্তার মতো ছিল আজকে। বেচা বিক্রিটা কেমন ছিল? বেচা বিক্রি সাপেক্ষে বস্তা বিক্রি করছি। যাক আলহামদুলিল্লাহ। এখানে এই যে বড় পেঁয়াজ, এটা 20 টাকা। 20 টাকা? এগুলো কোথা থেকে আসে ভাই? এটা দেশি পেঁয়াজ। দেশি? দেশি পেঁয়াজ হাইব্রিড। আচ্ছা, এই লটের পেঁয়াজ কি একই? না, এটা তো আপনার নাসিক পেঁয়াজের সেম নাসিক পেঁয়াজের মতন পেঁয়াজ। এই পেঁয়াজ তো মনে করেন মার্কেট সেরা পেঁয়াজ। এটা মনে করেন 30 টাকাও নিল পাইকারের লস নাই। এটা তো হোটেলের পেঁয়াজ, মানে হোটেলের পেঁয়াজি মানে সেই রকম পেঁয়াজ। বড় পেঁয়াজ, বড় পেঁয়াজ ফুলদানা দেখতেও সুন্দর, কোয়ালিটিও ভালো, ভালো। ভালো খারাপ নাই, মানে একদম 100 মার্ক। আচ্ছা, এই পেঁয়াজ কত বিক্রি চলছে? ওগুলা 20 টাকা চলছে। আর এই লটের পেঁয়াজ? এইগুলা একই। একই? এই একটা লট দেখতে পাচ্ছি, এইগুলো আপনার 25 টাকা চলছে। 25 টাকা? আচ্ছা, তাহলে 28 টাকা কোনটা চলছে ভাই? না, 28 টাকা একটা ছিল, বিক্রি করে ফেলাইছি। এই জায়গায় ছিল, আচ্ছা। 28 টাকা বিক্রি করছি। এটা বিক্রি করছি 25-26। আর সর্বোচ্চ হাইস্ট বাজার আছে লোক আপনার 30 টাকা আজকে? আজকের বাজার। আচ্ছা, আর হচ্ছে যে যারা কৃষক রয়েছেন, কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতেছেন আপনি? কৃষকদের উদ্দেশ্যে বার্তা হলো, কৃষক হতাশ হয়েন না, আর বেশি লাভবান হওয়ার চেষ্টা করেন না। আচ্ছা মানে হতাশ হইবেন না, বেশি লাভবান হইবার চেষ্টা করেন না। মানে মোটামুটি ভাবে আপনারা এখন 25-30 পাইতেছেন, আপনার ঘুরা ফিরা আপনার 2 মাস পরে 3 মাস পরে যদি এই ঘাটতিটার পরে যদি আপনি 5 টাকা 10 টাকা বেশি পান, ওইটাই আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জানি আপনাদের আপনাদের পরিবেশের কারণে জানি কোনোদিন জানি সরকার জানি এলসি আনার জন্য ডিসিশন না নেয়, চিন্তা ভাবনা না করে। আচ্ছা। আচ্ছা, আপনার বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে চলে যাবে বছর, এই বছরের শেষে আরো পেঁয়াজ থাকবে যেই রকম উৎপাদন হয়েছে। কিছু আচ্ছা। পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তারপরে হতাশ হওয়ার কিছু কারণ নাই। এই ইন্ডিয়া নাইবো, এই ইন্ডিয়া নাইবো, এমনি করে বাজার লস খাওয়া লাভ নাই। অন্তত কৃষকের লস হয়, ব্যাপারীর লস হয়। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ব্যাপারীর লস করেও লাভ নাই। লাভ নেই। কৃষক তো অনেক সময় বেচা আপনার দেশে চলে যায়, ব্যাপারীরা মাঝখানে আমাদের কাছে থাইকা যায়। ব্যাপারীদের 30 টাকা কিনা থাকে, বাজার ডাউন হয়ে যায়, 20 টাকা কেজি বিক্রি হয়। 10 টাকা মাঝখানে লস হলে ব্যাপারীরা কই পাইবো টাকা পয়সা? তা তো অবশ্যই। সরকারও ভোট থেকে দিব না, আর কৃষক যে বেচা গেছে কৃষকও দিয়ে দিব না। না। এখন বর্তমানে মাঝে ব্যাপারী রইল গা প্লেয়ার, লেপারি হইল গা আপনার, লেপারি হইল গা আপনার কৃষক, বুঝতে প্লেয়ার হইল গা আপনার কৃষক, এই ব্যাপারী। পেঁয়াজ কি রাখি হচ্ছে নাদিম ভাই? পেঁয়াজ রাখি হচ্ছে? না, পেঁয়াজ রাখি হইতেছে। এখন রাখি হইতেছে? হ্যাঁ, হ্যাঁ। রসুনও কি রাখি হইতেছে? রসুনও রাখি হইতেছে। আলু? আলুটাও রাখি হইতেছে, আলু রাখতেছে। মানে একটু কম? আলু রাখতেছে, মানে যারা স্টোরে রাখে হ্যাঁ রাখি রাখি করে রাখে। আলু কত বিক্রি চলছে বাজারে? আলুটা বাজারে বিক্রি হইতেছে আপনার 12 টাকা। শুনলাম রসুনের দাম নাকি বাড়লো ভাই?
রসুনের দাম একটু বেশি। তো কত টাকা বাড়ছে ভাই? এই আপনার 10 টাকা বাড়ছে। 10 টাকা। এখন 60-65 টাকা রসুন। আগে কেমন দাম ছিল? আগে আসলে আপনার 45-50। 45 46। ওই দেখেন কত সুন্দর হাসি পাইকারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাইকার খুশি। পেঁয়াজ পেয়ে হ্যাঁ আচ্ছা। এখন তো সবাই লাভবান হতে পারছে। হ্যাঁ। সবাই লাভবান হতে পারছে না? এখন আজকে দিনে বাজার মনে করেন বাজার কারো হাতে না, বাজার কারো সাথেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার বাজারের গতিতে চলবে, কোনো হতাশ হয়ে কমও বিক্রি করেন না, আর বাড়তেছে আশা করি বেশি দামও বেশি বিক্রি করতে চেষ্টা করেন না, তাহলে আবারও বাজার করে আচ্ছা বাজারে এক লেভেলে চলে যাও, এটা ভালো। ভাইজান বৃষ্টিতে তো অনেক ক্ষতি হইলো অনেক শুনলাম। ক্ষতি হয়েছে, সমস্যা নেই, ক্ষতি হয়েছে দেখেই তো আপনার পেঁয়াজটা একটা থাকবে যে না শর্ট থাকবে, বাজারটা একটু বাড়বে। ক্ষতি না হইলো তার পেঁয়াজের বাজার এই যে 20 15 12 17 18 20 22 বেচা ধরছি, বেচতে বেচতে চালান সব শেষ। আচ্ছা 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 আচ্ছা। এখন শুধু কেবল লস নিয়ে বসে আছেন। মাত্র হলো গিয়ে পেঁয়াজের কলি হইছে, কলি মানে মাত্র হলো কলি জ্বালাইছে, মানে বাজারটা মাত্র 25 থেকে 30 টাকা ভাব নিতেছে, যে খাইতেছে ভাব, এরকম ভাব নিতেছে, মাত্র হলো একটা ভাব নিতেছে 30 খাইবো কিনা। 30 টাকা সব আমার সেটা শ্যামবাজার সব আড়তদার যদি 30-29 বেশি সবাই একটু তাইলে যদি বাজার 30-29 টাকা বাজার টিকে গেছে। আর যদি একজনে 25 বেশি, একজনে 26 বেশি, একজনে 24 বেশি, একজনে 30 বেশি, তাহলে তো বাজার হবে না। বাজারের গতিতে হবে, কিন্তু আপনার সর্বশেষ হলো কোয়ালিটির উপরে দাম। পেঁয়াজের কোয়ালিটির উপরে দাম, দেখেন কি সুন্দর পেঁয়াজ, চকচকা পেঁয়াজ, আসলে সুন্দর দেখা মানে যাচ্ছে। চকচকা পেঁয়াজ। এইসব পেঁয়াজ কাস্টমারের নিলে মাই খাইবো না, মানে রাইখা আবার ক্রেতা যারা খাইবো হেরাও খাবো না, পেঁয়াজটা সুন্দর। এই যে পেঁয়াজটা মনে করেন আজকে বিক্রি করলাম 25-26 টাকা, এটা হাটাই 25 টাকা 26 টাকা। এই পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু কি বাড়ার সম্ভাবনা আছে? না আস্তে ধীরে বাড়বো। আপনি যে আজকে খালি আমাদের জিজ্ঞাসা করে যে বাড়াই হালাইবেন পারবেন না, আচ্ছা এটা আচ্ছা পারা যাবে না, আচ্ছা। পারবে আস্তে ধীরে। এখন লস খাইছে, ব্যাপারীরা লস খাইছে, কমবো আস্তে ধীরে। আচ্ছা। এখন কমার সম্ভাবনা খুবই কম, খুবই কম। পারার সম্ভাবনা একটুখানি আছে। ভাই এই বছর লসের হার মনে একটু বেশি ছিল না? মানে এই বছর আলু, আপনার পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে, এর জন্য কৃষক পয়সা ওই রকম ভাবে পাইতেছে না। আবার শর্ট হইতো, এই যে এই দেশে শর্ট থাকতো, বাইরে থেকে পেঁয়াজ আনানো লাগতো, আলু বাইরে থেকে আনানো লাগতো, তাইলে যদি আপনি ওই কৃষকরা লাভবান হইতো। বাইরের মাল আনলে 10 টাকা কেজিতে বাড়ায় বিক্রি করে, ওইটার লগে হ্যাঁ 8 টাকা বাড়ায় বেচতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে উপর থেকে বলতেছে বাজার বাইরে গেছে। বাজার বাইরে গেছে যে পাইকারের কাছে আজকে 2 টাকা বেশি, কালকের চেয়ে বাজার, এটা মুখে মুখে সার্কুলার করতে করতে যাইবো। 2 টাকা বাড়ছে, গ্রাহকের কাছে থেকে 5 টাকা বাড়াই নেবার চেষ্টা করবো, কেউ পারবো না, ব্যস্ত পারি নেই না, কিন্তু একজনের লেগে তার 10 জনের লেগে বাজার না, আচ্ছা বুঝতে হাজার পারছি। হাজার লক্ষ লক্ষ লোকের লেগে বাজার। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ।